এত সহজে মিটবে না। এই লড়াইটা আমাকে লড়তে হবে। তোমাদের এই লড়াইয়ের মাঝখানে পড়ে আমিও যে কষ্ট পাই সেটা তোমরা সবাই ভুলে যাও। তোমার তো দুঃখ কষ্টের কিছু নেই। তো বড় বৌমার অত বড় অন্যায়খানা 3টে ভুলের মধ্যে ধরিনি, তাকে কেবল সাবধান করে দিয়েছি, বুঝুক ভবানী লড়াইখানা কেমন ভাবে লড়বে। তুমি কতটুকু চিনেছো বড় বৌমাকে? আমি বড় বেশি চিনিছি তাকে। সব ব্যাপারে সে তার সিদ্ধান্ত নেয়, যেটা সে ঠিক মনে করে, ন্যায় মনে করে, সেটাই সে নেয়। যা সে নেয় বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে গেলেও সেখান থেকে সে নড়ে না। না, সেটাই তো ভালো, সেইটাই তো তার গুণ। না, সব সময় ভালো নয়। আমার কিছু বলার আছে স্বামীজি। বৎস, তোমার মনে কি কোনো প্রশ্নের সঞ্চার হয়েছে? স্বামীজি, সমস্ত ভক্তের আবেগ, বিশ্বাস সবকিছু সম্মান রেখেই আমি কথা বলছি। প্রীতিলতা নাইট কলেজের জমি সরকার দান করেছে। আমাদের মতন অনেক স্টুডেন্ট আছে যারা দিনের বেলা কলেজ যাওয়ার সুযোগ পায় না, তারা যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়। অবোধ বালিকা, এ বড় অধর্মের কথা। অনাসৃষ্টির কথা বলতে নেই। কিন্তু এই জমিতে কলেজ ছাড়া আর কিচ্ছু হবে না, মন্দিরও না। এটা আর কলেজ নেই, এই মহাবিদ্যালয় এখন মহাপুণ্যভূমি। ঈশ্বর তো সর্বত্র বিরাজ করেন স্বামীজি, এই কথাটা তো আমার থেকে ভালো আপনি জানেন। ওনার মন্দির তো যে কোনো জায়গায় হতে পারে, তবে আমাদের কলেজ কেন? আমাদের মতন ছাত্রছাত্রী যাদের হাতে এত কম সুযোগ, তাদের কেন বলি দিতে হবে? ঈশ্বর তো সবার মঙ্গল চান, আমরা কি তাদের মধ্যে পড়ি না? মহাদেব কি করে মা সরস্বতীর উপাসকদের উপর এত নির্দয় হতে পারে বলুন? কি করে? বড় বৌমার সিদ্ধান্ত নেওয়াই তাকে বিপদের দিকে ঠেলে দেবে। তুমি ঠিকই ধরেছো ঘোষমশাই, মন্দিরে আমি ইচ্ছে করে ওই কাজ করার দিকে তাকে ঠেলে দিয়েছিলাম। কি দেখছো? অচেনা লাগছে? ভাবছো 34 বছর ধরে কার সঙ্গে ঘর করলুম ঘোষমশাই? হয় গো হয়, আঘাত পেতে পেতে মানুষ এমনটাই হয়। জানতো এই গরিব না খেতে পাওয়া বাচ্চাগুলোকে দেখলে বড় বৌমার হাত উঠবে না বামুনদের পাত বেড়ে খাওয়াতে। তাই হলো, এই বাচ্চাগুলোর মুখে অন্ন তুলে দিলে বড় বৌমা। সেটা তো সে পুণ্যের কাজই করেছে নাকি? পাপ পুণ্যের বিচার কি এত সহজে হয় ঘোষমশাই? তবে আমি এটুকু জানি যে বড় বৌমার শিক্ষে, সংস্কার, বোধ, তার ভালো মন্দের জ্ঞান তাকে আমার কাছে ভুল করাবে। আর সব থেকে বড় অস্তরই হবে তার হারের কারণ। হারতে তাকে হবে, সেদিন বেশি দূরে নেই। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি। তুমি একটা কাজ করো, ওই ভণ্ড মাতাজি, কি জানো নাম? হ্যাঁ, ত্রিকালেশ্বরী, ওর চেম্বারের সামনে এসো, আমি ওখানে আসছি। ওকে, বাই। যেভাবে হোক
ওই মাতাজির ওষুধ আমাকে আনতেই হবে, তবে যদি মেয়ে হয়ে যায় তখন। ও মা, হাই বাস, দরজা খোলা। মা নিঘাত কাছে পিঠে আছে, বদ্দির জন্য আরতির থালা নিয়ে বসে আছে কোথাও। পালা কাকুলি, স্বামীজি, ভক্তের ভক্তি ঈশ্বরকে মহান করে, পাথরের মূর্তিকে প্রাণ দান করে, দেবতা করে তোলে। সেই ভক্তের বলি কখনো ঈশ্বরকে খুশি করতে পারে? আপনি একবার এই ছেলে মেয়েদের দেখুন। আপনি যে কলেজ ভেঙে দেওয়ার কথা বলছেন, সে কলেজ আমাদের একমাত্র আশা, ভরসা। ঈশ্বর কি কখনো পারবে আমাদের ক্ষতি করে তার নিজের পুজোর আয়োজন করতে? এই কলেজ ভেঙে দেওয়া মানে আমাদের ভবিষ্যৎ ভেঙে দেওয়া। এই কলেজ ভাঙা চলবে না। এই কলেজ আমরা ভাঙতে দেব না। এই কলেজ আমরা ভাঙতে দেব না। হ্যাঁ, এই কলেজ ভাঙা চলবে না। চলবে না, চলবে না, চলবে না। কলেজ ভাঙতে দেব না। কলেজ ভাঙতে দেব না। স্বামীজি, আপনি আমাদের দয়া করুন। এই কলেজই আমাদের আশা ভরসা। এই কলেজ আমরা ভাঙতে দেব না। হ্যাঁ, আপনি দয়া করুন। আমরা কলেজ ভাঙতে দেব না। আমরা ভাঙতে দেব না। চলবে না। দেব না, দেব না, দেব না। একদম চুপ। এই ধর্মের স্থানে এসে অধর্মের কথা। ওদের বলতে দাও। মা, আপনি কিছু বলবেন না? বলুন। আমার ছাত্রছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব আমার, আর সে দায়িত্ব আমি এত বছর ধরে পালন করে আসছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি কিন্তু কোনো অসততা করিনি। আপনি এদের জিজ্ঞাসা করে দেখুন, আমার নিজের ছেলে যখন এই জমিতে মল তৈরি করতে চেয়েছিল, আমি কিন্তু তখন তাকে ফিরিয়ে দিয়েছি। ম্যাম, আমরা সবাই আপনার উপর ভরসা করি। আমার দায়িত্ব নিয়ে তোমাদের কি কারোর কোনো সন্দেহ আছে? না ম্যাডাম, কোনোদিনও না। কিন্তু আজ যে পরিস্থিতি অন্য, সম্পূর্ণ আলাদা। এই এত মানুষের বিশ্বাস ভক্তি, এর সামনে তো আমি অপারগ। আমার কিচ্ছু করার নেই, পিছিয়ে যে আমাকে আসতেই হবে। কিন্তু ম্যাম, চুপ। ছোট মুখে বড্ড বড় বড় কথা। পাপবোধ নেই না? সব কথা তো হয়ে গেল। দিদিমণি তো যা বলার বলে দিলে। এবার এ জমিতে মন্দিরই হবে, এ নিয়ে আর কোনো কথা নয়। আমরা তো এ জমিতে মন্দির হতে বাধা দিচ্ছি না। আমরা শুধু বলছি কলেজ ভাঙা চলবে না, কলেজ বন্ধ করা চলবে না। একটা কলেজ শুধু ইট পাথর বিল্ডিং এর না, এটা আমাদের কাছে মন্দিরের সমান। স্বামীজি, আপনিই তো বলেছিলেন স্টুডেন্টদের কোনো ক্ষতি হবে না। তবে আজ কেন অন্য কথা বলছেন? কেন সে কথার খেলাপ করছেন? অন্যের বিশ্বাস ভেঙে দিয়ে নিজের বিশ্বাসকে স্থাপন করাটা কি ধর্মের কথা? এটাই কি মহাদেবের চাওয়া? কলেজ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ মা, ওই মাঠটায় শিব মন্দির হবে। তাহলে এবার কি হবে? চুপ করে থাকলে চলবে? তুই বাপ মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিস, বড় মামার বাপ মায়ের ইচ্ছে পূরণের কি হবেটা কি?